আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইমপ্রুভ টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই যে দেখছেন মডেল। আমরা মেশিনটি চালু করি। প্রথমে একটি সাদা পেজ ফটোকপি করে দেখি। এই যে পেজটি বের হয়েছে, দেখা যাক। এই যে দেখছেন অতিরিক্ত কালি আসছে। গড়গড় করে শব্দ হইলে অথবা অতিরিক্ত কালি আসলে এর একই সমাধান। এই ছোট মেশিনগুলির একই সমাধান। আচ্ছা, আমরা ডালনাটা খুলি, ব্যাক ডালনা খুলি, সাইড কভার যেটা, সাইড কভারটা খুললাম। এরপরে এই যে এই বাম পাশে একটি সকেট আছে, এই সকেটটি আমরা খুলে নেব। এই ডাইন পাশে একটি লক আছে, এই লকটি আমরা ভিতরের দিকে প্রেস করলেই লকটি আনলক হয়ে যাবে। এরপর দুই পাশের হাংটা ধরে আস্তে করে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই দুই পাশে দুইটি লক আছে, আস্তে করে লক দুটি খুলতে হবে। হাত দিয়ে খুলতে না পারলে আপনারা মাইনাস ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে খুলে নিয়েছি। এরপরে এই ভিতরে এই যে লম্বা যে রড আছে, আমরা এই রডটিকে কিছু অংশ বের করে রাখব। এই যে দেখছেন আপনি, কিছুটা অংশ বের করে এই আমার মতো ঠিক এইভাবে ধরে, এই যে এভাবে ধরে, এই আঙ্গুল দিয়ে এভাবে ধরে, এই আঙ্গুলটা এখানে রাখবেন, এই হাতের আঙ্গুল এভাবে রাখবেন, এভাবে রেখে এভাবে জাগিয়ে আস্তে বের করে নিয়ে আসেন। এটা হলো ডেভেলপার। এটা আমাদের কোনো কাজ নেই, এটা আমরা সরিয়ে রাখি। আমাদের কাজ হলো এখানে এই যে ড্রাম ইউনিট, আমরা ড্রামটাকে আলাদা করে ফেলবো, রডটিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে ফেলবো। এখন ড্রামটি সুন্দরভাবে যত্ন সহকারে কাগজে মুড়িয়ে রাখবো। আচ্ছা, এই যে ড্রাম ইউনিটের সাথে যে ড্রাম ব্লেডের দুই পাশে দুইটি নাট দেওয়া আছে, আমরা নাট দুইটি খুলে নেব। খুব যত্ন সহকারে খুলতে হবে। এই যে দেখছেন, এই যে ব্লেড খুলে ফেললাম। ব্লেডের ভিতরে এই কালি আছে, কালিগুলি আমরা মুছে নেব। হলো ড্রাম ইউনিটের ভিতরে অনেক বজ্রকালি রয়েছে, কালিগুলি আস্তে আস্তে করে বের করে ফেলতে হবে। এই যে দেখছেন, এই কালিগুলি সুতোর মতো হয়ে গেছে। আস্তে আস্তে করে সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাকিয়ে টাকিয়ে বের করে ফেলতে হবে। এই পাশে গিয়ার আছে, এই ডান পাশে গিয়ারগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে কালি বের করতে হবে। মূলত যখন মেশিন গড়গড় করে শব্দ করে আর ফটোকপি নেওয়া বন্ধ করে দেয়, অথবা পেজের ভিতরে যখন অতিরিক্ত কালি আসে, তখন এই ড্রাম ইউনিটটিকে পরিষ্কার করে
কালিগুলি ফেলে দিলে মেশিন আগের মতো আবার সুন্দর হয়ে যায়। ঘুরিয়ে নেবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালিগুলি বের করতে হবে। অতিরিক্ত কালি যখন জমে যায় তখন এই গিয়ারগুলি আর ঘুরতে পারে না, তখন গড়গড় করে শব্দ আসে আর ফটোকপি নেওয়া বন্ধ করে দেয়। এরপর আমরা এটা সুন্দর করে মুছে নেব। এভাবে সুন্দর করে মুছে নেবেন ব্রাশ দিয়ে অথবা একটি সুতির কাপড় দিয়ে। তবে মোছার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। এখানে ছোট ছোট দুইটি স্প্রিং আছে, ড্রামটিকেও সুন্দর করে মুছে নিতে হবে। হাত না দেওয়াই ভালো ড্রামে। এই যে দেখছেন ড্রাম ইউনিটের উপরে যে ছোট ছোট দুইটি স্প্রিং থাকে, আমার একটি খুলে গেছে। আপনারা যত্ন সহকারে খুলবেন যাতে কোনো সমস্যা না হয়। আমি স্প্রিংটি আস্তে লাগিয়ে নিলাম। এই যে দেখছেন, এই সুন্দরভাবে আস্তে করে লাগিয়ে নিয়েছি। আপনাদের খুলে খুলে আপনারাও লাগিয়ে নেবেন। ড্রাম ইউনিট ব্লেডটিকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে আবার যথাস্থানে লাগিয়ে দিতে হবে। এই যে নাটের ছিদ্র, এই ছিদ্রে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এই আরেকটি নাট আছে, আরেকটি নাট একবারে দুইটি টাইট দিয়ে দেবেন, একটা একটা করে টাইট দেবেন না, আস্তে আস্তে মোটামুটি করে, পরে আস্তে। বেশি টাইট দেওয়া দরকার নেই, স্বাভাবিক দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা ড্রামটি লাগিয়ে নিই। ড্রামটি আগে বসাই। ড্রাম ইউনিটের উপরে সুন্দর করে বসিয়ে এই রডের যে মাথা চিকুন, গিয়ারের পাশ দিয়ে চিকুন মাথা ঢুকিয়ে দিতে হবে। যে পাশে গিয়ার সেট করা আছে ড্রাম ইউনিটের, সেখান থেকে রডটি পুরোপুরি না ঢুকিয়ে একটু বাকি রাখবো। যখন আমরা খুলছিলাম একটু বাকি রাখছিলাম, ঠিক কিছু অংশ বাকি রাখবো। এরপরে আবার আঙ্গুল দিয়ে সেভাবে ধরে ড্রাম ইউনিটের উপরে, ড্রাম ইউনিটটিকে ডেভেলপারের উপরে সুন্দরভাবে রেখে আস্তে আস্তে রডটিকে ঢুকিয়ে দিতে হবে। রড ঢুকানো হয়ে গেল। আমরা এখন লকটিকে লাগিয়ে দেব। সতর্কতার সাথে লকটি লাগাতে হবে যেন উল্টো পাল্টা না হয়। সঠিকভাবে আস্তে করে লাগিয়ে দিতে হবে।
যে বসে গেছে। আমরা কিন্তু লক এক সাইডের খুলেছিলাম, অন্য সাইডটা খুলিনি। আচ্ছা, এরপরে আমরা মেশিনটি সেট করে ফেলি যেভাবে খুলছিলাম। ভিতরেও কালি থাকতে পারে, সে কালিটাও মুছে নেবেন সুন্দরভাবে। ও ভিতরেও ভিতরে চার্জার, এই যে চার্জারটাও সম্ভব হলে একটু মুছে নেবেন। চার্জারের জন্য পরিষ্কার লেখা আসে, এটা হলো চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্জারটিকে সুন্দরভাবে একটু মুছে নেবেন সম্ভব হইলে। বেশি যদি না বুঝলে দরকার নাই। আমরা চার্জারটিকে বসিয়ে নিলাম। এরপর ড্রাম ইউনিটটিকেও, ডেভেলপার ইউনিটটিকেও বসিয়ে নেব। আস্তে করে দিলেই বুঝতে পারবেন, সব কিছু সঠিকভাবে বসে গেলে একটু শব্দ হবে। এরপর আমরা হ্যাঁ, বসে গেছে। আচ্ছা, এবারে আমরা একটি ফটোকপি করে দেখি। এই যে পেজটা দিলাম। এই যে দেখছেন কাগজ বের হয়ে আসছে। এই যে দেখেন খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে ছবি আসছে। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের মেশিনটিকে ঠিক করে নিতে পারেন। এই যে দেখেন দুইটি ছবির ভিতরে কোনো পার্থক্য নেই, একই রকম।